বিদ্যা হলো সবচেয়ে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেরই উপকার করে না, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেইসবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবধি সেইসবের কোনো মূল্য নেই। মনকে পরিষ্কার এবং উজ্জ্বল রাখা জরুরি, কেননা মনই একমাত্র জানালা যার ভেতর দিয়ে তুমি জগৎ দেখতে বাধ্য। জন্ম ও মৃত্যুর কারণ এক ও অভিন্ন। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। একমাত্র সত্য চিরস্থায়ী। তোমরা সত্যের সাধন করে সত্যের পথে এগিয়ে চলো। পৃথিবী বদলানোর চিন্তা সবাই করে, কিন্তু নিজেকে বদলানোর চিন্তা কেউ করে না। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপন ও পর হয়। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু যে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না। যদি তুমি কোনোদিন তোমায় ছোট করতে চায়, তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। মন হলো ঘরের মতো, ধুলাবালি এসে জমা হয়, ঝাড়ু দিয়ে সে সবগুলো সাফ করে নিতে হয়, নইলে ঘর যেমন আবর্জনায় ভরে ওঠে, মনও তেমনি কুচিন্তায় আচ্ছন্ন হয়ে যায়। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। ফুলের গন্ধ শুধুমাত্র ছড়ায় বাতাস যেদিকে বয় সেদিকেই, কিন্তু একজন ভালো মানুষের সদ্গুণ চারদিকে ছড়িয়ে যায়। জীবনে খুশি থাকার উপায়: 1. যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। 2. যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। 3. যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙ্গিও না। 4. যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। প্রেম হলো সেই জিনিস যা মানুষকে কখনো হারতে দেয় না, আর ঘৃণা হচ্ছে সেই জিনিস যা মানুষকে কখনো জিততে দেয় না। দুটো জিনিস থেকে তোমাকে চেনা যায়, একটি হচ্ছে নিঃস্ব অবস্থায় তোমার ধৈর্য, আর অন্যটি হচ্ছে যখন তোমার সব আছে তখন তোমার আচরণ। 3 জনের কাছে কখনো গোপন কথা বলিও না: 1. স্ত্রীকে, 2. মূর্খকে, 3. শত্রুকে। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনি ভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই ছোটে সাদা চামড়ার পিছনে। চেহারার প্রেমে পড়লে তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়ে গেলে তুমি তাকে ভুলতে পারবে না। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন।
আমরা যখন কথা বলি তখন সেই সময় আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত, কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে। 1000 যোগ্য ব্যক্তি মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত, মিথ্যা দিয়ে জগৎ চলছে, সত্য এখন শান্ত। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার, কিছু মানুষ কতটা নাটক করেছে সেটা দেখার জন্য। সাপ এড়িয়ে পথ চলা যায়, কিন্তু পাপ এড়িয়ে পথ চলা যায় না। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানান নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানেরও। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু খুব কঠিন হলো কারো মন জয় করা। উদাহরণ দেওয়া খুব সহজ, কিন্তু উদাহরণ হয়ে ওঠা খুব কঠিন। দুঃখের সময় আপন মানুষের ভাষা বদলে যায়, তাই বলে হতাশ হয়ো না। মনে রেখো, আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না, তেমনি তোমার দুঃখগুলো চিরস্থায়ী নয়। যেরকম বীজ আমরা বুনি, সেরকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রে কি পেলাম সেটা বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না, শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ হয়ে যাবে। অহংকার খুব ছোট একটি শব্দ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ।